বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। আজ আপনাদেরকে বলবো পার্কস্ট্রিট থানা এলাকার একটি ঘটনা। সুমিতা নাথ সোনারপুর এলাকায় বাড়িতে, বাবা মায়ের একমাত্র মেয়ে। তার বাবা মা দুজনেই বাড়িতে কোচিং ক্লাস করাতেন, বহু ছাত্রছাত্রী আসতো। সুমিতা নার্সিং কোর্সের জন্য ভর্তি হয়, বেঙ্গালুরুতে সে যায় নার্সিং কোর্স করতে। কিন্তু 2020-তে কোভিড শুরুর সময় সুমিতা কলকাতায় ফিরে আসে। কলকাতায় ফিরে এসে 2020 নভেম্বর মাসে পার্কস্ট্রিটের একটি বেসরকারি নার্সিংহোমে সে ইন্টার্নশিপ করার জন্য ভর্তি হয়। সেখানেই তার সঙ্গে আলাপ হয় অজয় সাঁতরা নামের একজন ডাক্তারের। অজয়ের হাওড়ার দাসনগরের বাল্টিকুড়ি এলাকায় বাড়ি। বাড়িতে বাবা মা। অজয়ের বাবার কাঠের গোলা। নার্সিংহোমে অজয় RMO হিসেবে কাজ করত। প্রথমে তাদের মধ্যে আলাপ থেকে বন্ধুত্ব, তারপরে প্রেম। সুমিতা অজয়কে ভালোবাসলেও অজয়ের কিন্তু অন্য ভাবনা ছিল। সে সুমিতার সঙ্গে ভালোবাসার অভিনয় করছিল। 5ই জানুয়ারি 2021 সালে সে সুমিতাকে বিয়ের প্রস্তাব দেয়। কথায় কথায় সুমিতার কুমারিত্ব নিয়ে প্রশ্ন তুলত এবং ক্রমাগত তাকে সহবাসের জন্য চাপ দিচ্ছিল। প্রথম দিকে রাজি না হলেও অজয় নানান কথার অছিলায় কলকাতার কৈখালি এলাকায় একটি গেস্ট হাউসে নিয়ে যায় সুমিতাকে। সেখানে গিয়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করে। তারপর তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রাখে অজয়। এরপর ক্রমাগত সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবার ভয় দেখিয়ে সুমিতার সঙ্গে সহবাস করতে থাকে অজয়। এ সময় একদিন অজয়ের ফোন ঘাঁটতে ঘাঁটতে সুমিতার চোখে পড়ে যায় অজয়ের বউয়ের SMS। সুমিতা জানতে পারে অজয় বিবাহিত। আর শুধু তাই নয়, এরকম বহু মেয়ের সঙ্গে একই রকম সম্পর্ক রেখে চলেছে অজয়। এবার সুমিতা মুক্তি চায়, কিন্তু অজয় রাজি হয় না। উল্টে সুমিতা বাধা দিলে তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয় অজয়। এমত অবস্থায় অজয়ের বাবা মায়ের সঙ্গে দেখা করেও কোনো লাভ হয় না। শেষমেশ আর থাকতে না পেরে সুমিতা বাধ্য হয়ে পার্কস্ট্রিট থানায় অজয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এই অজয়ের মতন মানুষরা আমাদের সমাজের চারপাশে ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। এদের চিহ্নিত হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার। তাই আপনারা সাবধানে থাকুন, সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।